Hello everyone, this is Poppy and welcome to my channel. চাপ লাগছে নাকি বাবা লোক না আয় Hello everyone, this is Papia. Welcome to my channel and a new vlog. তো আজকে কিন্তু আমি তোমাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব আর সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে। তো কোথায় নিয়ে যাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর স্কিপ না করে। আর তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো, ব্লগটা দেখছো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যেহেতু আমার একদম নতুন চ্যানেল, একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো যাওয়া যাক। তো আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আজকে বলে রাখি, আজকে কিন্তু যাব দুটো জায়গায়। মানে একটা হচ্ছে প্রথমে একটা জায়গায় গিয়ে তারপর ওখান থেকে একজনকে আমি নিয়ে তারপর আর একটা জায়গায় যাব আমার ডেস্টিনির উদ্দেশ্যে। এই গলিটার মধ্যে আমি চলে এসেছি, যেখানে আমি যাব। ও তো বেশ পরিবেশটা বেশ শান্ত, আর এই গোপালটা আমার বেশ ভালো লাগে। এই হচ্ছে ওই বাড়িটা যেখানে আমি আসতে চেয়েছি। এই কলিং বেলটা প্রেস করে আমি ওয়েট করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো আমি কোথায় এলাম, ফাইনালি বুঝতে পারছি ও আসছে। ওই দেখো চলে এসছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার কাজিন হয়, আমার পিস্তত দিদি। তো বহুদিন পরে আজকে আমি ওর বাড়িতে এসছি। অ্যান্ড বলে রাখি, এই বাড়িটায় কিন্তু ও একাই থাকে। আর দেখো ঘরটা কি সুন্দর গোছানো গাছ। তোমরা যাকে দেখতে পাচ্ছ এনারা কিন্তু এই দিদির মা বাবা, মানে আমার পিসি মশাই। আর এনারা দুজনেই কিন্তু মারা গেছেন বহু বছর আগে। তারপর থেকে কিন্তু দিদি এই গোটা বাড়িটাতে একাই থাকে, একাই সামলায়। আর ইনস্ট্রুমেন্টটাই দেখো, এটা হচ্ছে সেতার। আমার পিসি মশাই সেতারটা বাজাতো। আমি রেডি হতে বলেছি, মানে আমি বাড়ি থেকে বেরোনোর 1 ঘন্টা আগে ফোন করে বলেছিলাম রেডি হতে। মানে আমি এসে অলমোস্ট এখন হচ্ছে 30 মিনিটস হয়ে গেছে, ও রেডি হচ্ছে। মানে ও একবার এই জামাটা পরছে, পছন্দ হচ্ছে না, এটাও খুলছে। ইভেন যে জামাটা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে, মানে এটাও মানে বেরোনোর মোমেন্টে এটাও চেঞ্জ করে অন্য একটা পরেছে। আর দরজা জানলা মানে 10 বার করে সে লক করছে, আবার ওপেন করছে। তো যাই হোক, ফাইনালি আমরা রেডি হয়ে এবার বেরোবো। ফাইনালি আমরা 1 ঘন্টা ওয়েট করার পর বেরিয়েছি। আর একটু একটু বৃষ্টি পড়ছিল। আর রাস্তার মানে অবস্থা খুবই খারাপ, এখানে একটু খোয়া উঠে, মানে হাঁটতে না ভীষণ অসুবিধে হয় আর কি। মানে পায়ে রীতিমতো, মানে কোনো পাতলা যদি স্লিপার টাইপের চটি পরে এই রাস্তা তো হাঁটাই যাবে না, মনে হচ্ছে না পায়ে কিছু একটা ফুটতে থাকে। তো আমরা মানে লাকিলি যে রাস্তাতেই যাচ্ছিলাম ওটা আর কি একটু গলি রাস্তা আর কি। মানে যেহেতু সাইকেল রিক্সার উৎপাতটা একটু কম, আর এই হচ্ছে প্রবলেম, রাস্তায় জল জমে যায়। মানে এটা পসিবলি এটা পঞ্চায়েতের এরিয়ার মধ্যে পড়ে, যে কারণে হচ্ছে এরকম রাস্তার হাল বেহাল। তো আমরা খুব সাবধানে এরকম পা ফেলে আর কি যাচ্ছিলাম। আর দেখো কি সুন্দর ফুলটা ফুটে আছে। তো আমরা গলি দিয়ে হাঁটছিলাম, তো যেখানেই ফুল দেখছিলাম দাঁড়িয়ে পড়ছিলাম। তো ফাইনালি আমরা ওই যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম, তো চলে এসেছি হচ্ছে লোটাস টেম্পলটা। মানে এটা লোটাস টেম্পল বলতে অ্যাকচুয়ালি লোটাসের আকারে আর কি করা, তাই বলা হয় এটাকে চাকদার লোটাস টেম্পল। তো আমাকে এখানে দিদি এটা চেনে, তাই আমাকেও নিয়ে এসেছিলো। অনেক দিন ধরে বলছিল, তা সময় হয় না, তো আজকে সময় হয়েছিল, তা আজকে এসেছি। কিন্তু আসার পর একটা জিনিস বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই মন্দিরটা না পাবলিক প্রপার্টি না, মানে এটা হচ্ছে একজনের পার্সোনাল প্রপার্টি। মানে একটা বাড়ির ভেতর এই মন্দিরটা না করা। তো মানে মন্দির হলে সচরাচর আমরা যেরকম যাই, ঢুকে যাই বা প্রণামী বক্সে গিয়ে টাকা দিই, মানে এটা না ঠিক সেই রকম ব্যাপারটা না। যেহেতু একটা বাড়ির, তো ওদের ওখানে অনেকটা আর কি সিকিউরিটি রয়েছে। এমনি কোনো সিকিউরিটি গার্ড নেই, কিন্তু দরজা মেইন ডোর যেটা দেখলাম বন্ধ ছিল। তো তারপরেও আমি ঘুরে দেখছিলাম এরিয়াটা, একটা অনেক বড় আর এত সুন্দর লাগছিল। তো খুঁজে পেছনের দিকে একটা ছোট্ট দরজা দেখলাম খোলা। তো দিদি মানা করছিল, বললো যাস না, কিন্তু আমার এত সুন্দর লাগলো, আমি বললাম মন্দিরই তো, যদি কিছু বলে চলে আসবো। তবে এখানে কারো মানে মানুষ বা কোনো কি বলে সিসি ক্যামেরা, সিকিউরিটি গার্ড কিছুই দেখলাম না যাদেরকে আমি জিজ্ঞাসা করতে পারি।
তারপরে আমি এই দরজা এখানটা দিয়ে এলাম, এখানে না অনেকগুলো ঘর দেখলাম। তো দিদি বলছিল এটা একটা ফ্যাক্টরি আছে হয়তো, ও তাদের ওয়ার্কাররা হয়তো এখানে থাকে। আর এখানে দেখো একদম সেই গাছগুলো এখানে রয়েছে, এত ভালো লাগছে। এখানে হয়তো খুব সুন্দর ফুল ফোটে, এটা হচ্ছে উইন্টারি সিজনের হয়তো ফুল। আর মন্দিরটা দেখে আমার জাস্ট চোখ সরছিল না। তবে এখানে ছোট্ট একটা পুল দেখলাম, এখানে নাকি মাছ থাকে। তো এখন দেখলাম হয়তো এটা ক্লিনিংয়ের অভাবে জলটা কালো, আর মাছও তো আছে বলে মনে হলো না। আর এখানে না ছোট্ট একটা ব্রিজ ছিল, যেটার উপর আমার মানে জাস্ট ওর উপর দিয়ে আমার হেঁটে যেতে ইচ্ছা করছিল। ওই ব্রিজটা ক্রস করেই বোধহয় মন্দিরটায় যেতে হয়, কিন্তু ওখানে আমি যাওয়ার কোনো দরজা দেখতে পেলাম না, যেটা রয়েছে সেটা বন্ধ। ওটা আমার এত ভালো লাগছিল। আর এখানে একটা ছোটো একটা গার্ডেন, একটা দোলনা রয়েছে। আমি আর কি করব, এখানে দাঁড়িয়ে তোমাদের যতটা পারলাম আমি দেখালাম, আমি নিজেও দেখলাম। ভেতরে যেতে পারছি না, ঠিক এইভাবেই আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিউটা দেখছিলাম। আর মন্দিরটা না এক্স্যাক্টলি যে কী সেটা বুঝতে পারলাম না, আমার হয়তো মনে হলো যে এটা মনসা মন্দির হতে পারে। ভেতরে একটা ফিমেল দেবীর একজন পুরোহিত পুজো করছিল, কিন্তু যেহেতু উনি পুজো করছিল অনেকটা ডিস্টেন্স থেকে, তাই আমি ওনাকেও ওর সাথেও কথা বলতে পারলাম না বা জিজ্ঞাসা করতে পারলাম না। আর দুধারে একটা রামপ্রসাদ, একটা সারদা দেবীর মূর্তি ছিল। আর ওভারঅলটা ভীষণ সুন্দর ছিল। আর এই সাইডেও একটা মন্দির রয়েছে, আর এই সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে শিব মন্দির রয়েছে। আর এই যে আমরা দুজন জাস্ট আর কি বলবো আপসেট হয়ে গেছি, আপসেট হয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর ফটো তুলতে গেলে দিদি একটু হেজিটেট ফিল করে, রাগও করে। আর কি করব, একরাশ দুঃখ নিয়ে বাইরে থেকেই প্রণাম করে আমরা চলে আসছিলাম। তো আসার সময় দিদি দেখালো এই দুর্গা মণ্ডপটা, এটা হচ্ছে পূর্বায়ন দুর্গা মণ্ডপ। এটা আমিও চিনি, বাট এখানে কখনো থেমে ফটো তোলা হয়নি। এখানে আর কি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব ধরনের পুজো হয়। এখন একটা সরস্বতীর মূর্তি রয়েছে। আর এখন না কোনো কিছু না ভেতরে যাওয়া যায় না, সব কিছু না কীরকম ব্যারিকেড দিয়ে আটকানো থাকে। এখানে পুজোর সময় খুব জাঁকজমক হয়। আর নেক্সট হচ্ছে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। তো দিদি বললো ওর বাড়িতে হয়ে একটু ঘুরে আসতে। তো আমি যখন একটু যাচ্ছি দিদির বাড়িতে, আর দিদিকে আমি রাস্তায় বেরোলে একা ছাড়ি না, আর কি ওকে আমি বাড়ি পৌঁছে দিই, তারপর আর কি বাড়ি যাই। তারপর দেখো আমি এখন এখানে বসে আছি, দিদি গেছে আনরেডি হতে। তো রেডি হতেও যত টাইম লাগে আনরেডি হতেও তার থেকে একটু কম সময় লাগে, বাট অনেক টাইম লাগে। আর এই যে আমাকে এক বোতল ঠান্ডা জল ধরিয়ে দিয়ে ও আনরেডি হচ্ছে। তো আমিও একটু পর এখান থেকে বাই হয়ে যাব। আর আকাশে ভীষণ কালো করে মেঘ করে আসছে, মেঘ ডাকছে। আমাদের চাকদায় তো আমি তো বলি বৃষ্টি রিলস বানাতে আসে, 58 সেকেন্ডের বেশি মানে এর স্থায়িত্ব হয় না। বাট তাও ওই 58 সেকেন্ডে ভিজে গেলে মুশকিল হয়ে যাবে, জ্বর চলে আসবে। আর তারপর দেখলাম দিদি আনরেডি হয়ে আমার জন্য ফুল তুলে নিয়ে এসছে। ওর একটা বড় এই যে সাদা রঙের গাছ, মানে ফাদার ফুলের গাছটা আছে এত বড়। আর তো ফাইনালি আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো কিন্তু। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার কাজিনকে, আমার দিদিকে তোমাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই।